ভাগ্যে কি পরিহাস, আজকে মাহফুজকে হারিয়ে আমি মাহফুজের কবরের কাছে থাকতে পারতেছি না। যদি আল্লাহ তাআলার নির্দেশ এমনই হতেন যে আত্মহত্যা জায়েজ, তাহলে হয়তো বা আমি এতদিন হয়তো বেঁচে থাকতাম না। সামাজিকভাবে যে স্বীকৃতিটা পাওয়া দরকার, সামাজিকভাবে যে সম্মানটুকু পাওয়া দরকার, তার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কারণ আমি একটি সন্তান হারা পিতা, আমার আর সন্তান নেই। বিএনপি নেতা জাহিদ গাজী ও আব্বাসের ছেলে ইসরুলের দ্বারা আমি নির্যাতিত হই, আমারে আঘাত করা হয়, আমাকে মারধর করা হয়। আমার হৃদয়স্থল মাহফুজুর রহমান আওয়ামী ফ্যাসিস্টদের সন্ত্রাস, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের অতর্কিত গুলিতে শাহাদাত বরণ করেন। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকুই চাইতেছি, আল্লাহ তাআলা যেন ছেলেকে শাহাদাত কবর হিসেবে কবুল করে। আমি ছেলেকে পাবো না, কিন্তু বর্তমানে যে উদ্দেশ্যে আমাদের ছেলের জীবন দিয়েছিল, মূলত সেটা প্রতিফলন হয় না, বরং তার বিপরীত একটি সংঘবদ্ধ দল ভারতের সেই রয়ের এজেন্টদের তত্ত্বাবধানে কক্ষিগত করেই আজকে বাংলাদেশে আরেকটি ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ, এদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধকে ধূলিসাৎ করার জন্যই সেই ভারতের দাবেদার যারা, তারা আজকে উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় আজকে তাদেরই বেড়া জালে আজকে আমি বাড়ি ছাড়া, আমি বাড়িতে থাকতে পারতেছি না। আমার উপর হামলা, আমার উপর অনেক অত্যাচার, নির্যাতন। সর্বশেষ হামলাটা হয়েছিল, তারিখটা মনে নাই, গত 12 থেকে 13 দিন আগে গুলিশেখালী বাজারে বসে গুলিশেখালী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল বারী, বিএনপি নেতা আব্বাস, বিএনপি নেতা জাহিদ গাজী ও আব্বাসের ছেলে ইসরুলের দ্বারা আমি নির্যাতিত হই, আমারে আঘাত করা হয়, আমাকে মারধর করা হয়। এরপরে আমার পরিবারের মধ্যেও সেই আব্দুল বারী বিশৃঙ্খলা সৃষ্টি করে আমার আপন ভাইয়ের ছেলেকে দিয়া, আমার ভাইকে দিয়েও আমাকে অতর্কিত হামলা, মারপিট, এগুলো আপনারা জানেন। আমরা এই সমাজে যে কিভাবে বেঁচে আছি, একটি সন্তান যার হারিয়ে যায়, সে কতটুকুন মানুষ হিসেবে বেঁচে থাকে। যদি আল্লাহ তাআলার নির্দেশ এমনই হতেন যে আত্মহত্যা জায়েজ, তাহলে হয়তো বা আমি এতদিন হয়তো বেঁচে থাকতাম না। আজকে মাহফুজকে হারিয়ে আমি তো পাগল হয়ে গেছি। আপনাদের সহযোগিতায়, আপনাদের আচরণ, সাংবাদিক, প্রশাসন, একটুখানি স্নেহ সম্মান, যে কারণে বেঁচে আছি। আমি সরকার থেকে যে সহযোগিতাটা পেয়েছি, তাতে আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে থাকি। আমার ঘরটুক করার মতো এখন পরিস্থিতি নাই। আমার এই ঘর দরজা ভেঙে চুরি চুরমার করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে। অতএব আমার ছেলেরা চেয়েছিল একটি বৈষম্য মুক্ত একটি সমাজ বিনির্মাণের জন্য, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত একটি সমাজ বিনির্মাণের জন্যই ছেলেরা আন্দোলনে গিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে। সেখানে মাহফুজ সহ প্রায় 1400-এর ঊর্ধ্বে ছাত্র জনতা জীবন দিয়েছে, অনেক বোন জীবন দিয়েছে, অনেক কন্যা সন্তান জীবন দিয়েছে, অনেক বৃদ্ধ লোক জীবন দিয়েছে।
এদের চিন্তা ছিল এই বাংলাদেশটা, এই ছোট্ট একটি দেশ, একটি বৈষম্য মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম যে 5ই আগস্ট 2024 সালের পর থেকে একটি ষড়যন্ত্র, অর্থাৎ 5ই আগস্টের পরে 7ই আগস্টই বাংলাদেশের যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন তারা নির্বাচন দাবি করে বললেন আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ইউনূস সরকারকে দ্রুত নির্বাচন দিতে, আজকে নির্বাচন দিয়ে আজকে জুলাই সনদ, সেই জুলাই সনদটা আজকে বাংলাদেশের মানুষ সেটা দেখার কোনো সুযোগ আর হবে বলে আমার মনে হয় না। আমি চাই আমার ছেলে মাহফুজকে আর ফিরে পাবো না। বাংলাদেশের সংবিধানে সংস্কার করে জুলাই সনদ বাস্তবায়ন করে একটি বৈষম্য মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর একটি সমাজ যাতে পরিচালিত হয়, সেই দাবিটাই আমি বর্তমান সরকার, বিরোধী দল সকলের কাছে আমি এটাই দাবি করব, অবশ্যই যাতে করে আগামী সংসদ অধিবেশনে জুলাই সনদকে বাস্তবায়ন করে একটি সুন্দর মনোরম পরিবেশের একটি সমাজ বিনির্মাণ হয়। সামাজিকভাবে যে স্বীকৃতিটা পাওয়া দরকার, সামাজিকভাবে যে সম্মানটুকু পাওয়া দরকার, তার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। কারণ আমি একটি সন্তান হারা পিতা, আমার আর সন্তান নেই, একটি মাত্র ছেলেকে হারিয়েছি। মাহফুজের ইচ্ছা ছিল সে লেখাপড়া শেষ করে বাংলাদেশের একজন ভালো আর্মি অফিসার হবে এবং সে পুলিশে চাকরি করবেন না। সে বলছেন আমি পুলিশে চাকরি করব না, সেখানে ঘুষ দুর্নীতি হয়, আমি আর্মিতে একজন আর্মির অফিসার হব, আমি দেশের সেবায় আমি আমার জীবনটাকে অতিবাহিত করব, আর বাবা মাকে নিয়ে ঢাকা শহরে আমি অবস্থান করব। বাবাকে এইখানে আমার এই পৈতৃক সম্পত্তিতে আমি থাকতে পারবো না, কারণ আমার যারা ব্লাড তারা আমার উপর হামলা, আমার অত্যাচার দেখে আমার বাবা বলছে, মাহফুজ বলেছিল যে বাবা তোমার এই বাড়িতে থাকার দরকার নেই, তোমাকে আমি ঢাকাতে ফ্ল্যাট কিনব, আমি লেখাপড়া শেষ করব, আমি তোমাকে আর আমি এই বাড়িতে আসতে দিব না। কিন্তু ভাগ্যে কি পরিহাস, আজকে মাহফুজকে হারিয়ে আমি মাহফুজের কবরের কাছে থাকতে পারতেছি না। সন্ত্রাসীদের অত্যাচারে এটাই হচ্ছে সবচেয়ে বড়। আমি কত নির্যাতিত হয়েছি। মাহফুজকে রাত্র 12টায় দাফন দিয়ে আমি সেই রাতেই আমি এলাকা ছেড়ে পালিয়ে সেই পাথরঘাটায় আমি 5ই আগস্ট পর্যন্ত সেখানে থেকেছি। এত কিছুর পরেও আজকে সামাজিক স্বীকৃতি পাইতেছি। সামাজিকভাবে কিছু উচ্ছৃঙ্খল যারা আমাদের প্রতি ঘৃণা, আমাদের প্রতি, আমাদেরকে বৈষম্য বলে আমাদেরকে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়, ধিক্কার জানাই এই সমাজকে, যে সমাজের কাছে কোনো কৃতজ্ঞতা বলতে চাই, যারা কৃতজ্ঞতা স্বীকার করে না, এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি